আসসালামু আলাইকুম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মেহনতের কিছু ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের দাওয়াতের মেহনতের মাধ্যমে আরব ভূখণ্ড আমানের এক পরিবেশ কায়েম হয়। প্রত্যেক দেশ প্রদেশের মানুষ দলে দলে ইসলাম কবুল করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দাওয়াতের জামাত পাঠাতে থাকেন। মুসলিম শরীফের বর্ণনায় হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি সহ এক জামাত মদিনার পশ্চিম অঞ্চলে আবদে শানুয়া বংশের লোকদের কাছে দাওয়াতের জন্য অনির্দিষ্ট কালের জন্য পাঠান। মুসলিম শরীফ কিতাবুল ইমান পৃষ্ঠা 630। নবীজি তোফায়ের রাদিয়াল্লাহু আনহুকে দাউস গোত্রে দাওয়াতের জন্য পাঠান, আর তার মেহনতে ওই গোত্রের প্রায় 70 জন বা 70 পরিবার ইসলাম কবুল করেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠান, সেখানে প্রায় অর্ধেক জনগণ ইসলাম কবুল করেন। বুখারী শরীফ খণ্ড 2 পৃষ্ঠা 585। হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহুকে লিহান গোত্রের দাওয়াতের জন্য পাঠান। বুখারী শরীফ খণ্ড 2 পৃষ্ঠা 623। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আমির করে 300 সাহাবাদের এক জামাত ইয়ামান পাঠান। বুখারী শরীফ খণ্ড 2 পৃষ্ঠা 623। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হামাদান শহরে পাঠান। এই জামাত প্রায় 4 মাস সেখানে দাওয়াতের মেহনত করেন। বুখারী শরীফ খণ্ড 2 পৃষ্ঠা 625। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বাজিলা শহরে পাঠান। এই জামাত প্রায় সেখানে 2 মাস দাওয়াতের মেহনত করেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজি খণ্ড 2 পৃষ্ঠা 622। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জামাত ইয়ামান পাঠান। বুখারী শরীফ কিতাবুল মাগাজি খণ্ড 2 পৃষ্ঠা 637। দেহিয়াতুল কলব রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট হেরাক্লিয়াস কায়সার কাছে দাওয়াতের জন্য পাঠান। বুখারী শরীফ কিতাবুল মাগাজি খণ্ড 2 পৃষ্ঠা 637। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে পারস্য সম্রাট খসরু পারভেজ কিসরার কাছে দাওয়াতের জন্য পাঠান। আমর রাদিয়াল্লাহু আনহু সহ এক জামাত আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির কাছে পাঠান। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে আমির করে 300 সাহাবাদের এক জামাত সমুদ্র উপকূলে পাঠান। তারা দৈনিক একটি করে খেজুর খেতেন, আর একটা খেজুরের মূল্য তখন বুঝে আসে যখন একটি খেজুরও ছিল না। গাছের পাতা পানিতে ভিজিয়ে পান করত। পরে আল্লাহ তাআলা তাদেরকে একটা মাছ দিলেন, এত বড় মাছ যে 300 সাহাবা 1 মাস পর্যন্ত ওই মাছ খেলেন। আরও কিছু অংশ নবীজির জন্য মদিনায় নিয়ে আনলেন, আর নবীজি ওই মাছের কিছু অংশ খেলেন। এই ঘটনা সিহহ সিত্তার প্রায় সমস্ত কিতাবেই আসছে। বুখারী শরীফ 2483, মুসলিম শরীফ 1935, তিরমিজি শরীফ 2475, আবু দাউদ শরীফ 3840, ইবনে মাজাহ 4159, নাসাই শরীফ 4351। একাদশ হিজরিতে নবীজি ওসামা রাদিয়াল্লাহু আনহুকে আমির করে এক জামাত তৈরি করেন, আর ওই সময় নবীজি অসুস্থ হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় ওই জামাত যাত্রা বিরতি করে। নবীজির ইন্তেকাল হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে ওসামা রাদিয়াল্লাহু আনহুকে জামাতে যাওয়ার জন্য বলেন। আর ওই সময় এত ফিতনা আসলো যে পরিস্থিতির কারণে আনসারদের কিছু সাহাবী মনে করলেন এই মুহূর্তে এই জামাত বের না হয়ে একটু দেরি করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটু দেরি করবে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে শক্ত হাতে মুঠ করে ধরে বললেন, এই ওমর, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার শক্তি সামর্থ্য? নবীজি যে জামাত তৈরি করেছেন তা এখনই বের হবে, কোনো দেরি করা যাবে না। এতে যদি মদিনা খালি হয়ে যায়, উম্মুল মুমিনিনদের পশুদের আক্রমণ করে, তারপরও এই জামাত বের হবে, কোনো রকম দেরি করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসামা রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েতের কথা বলতেছেন যে তোমরা দ্রুত পথ চলতে থাকবে, 3 দিনের পথ 1 দিনে অতিক্রম করবে, ছোট ছোট তাঁবু করে ছিন্ন ভিন্নভাবে ব্যাপক আকারে অবস্থান করবে,
যেন তোমাদের অনেক বড় জামাত মনে হয়। আর তাদের এভাবে জামাতের মেহনতের মাধ্যমে যারা মনে করেছিল যে নবীজি শেষ তো ইসলাম শেষ, তারা ভুল বুঝতে পারে ও তওবা করে। যারা মুরতাদ হয়ে গিয়েছিল তারাও ইসলামের মধ্যে ফিরে আসে। মুনাফিকদের চক্রান্ত ব্যর্থ হয়। এক কবি মক্কার মুশরিকদের বলে যে ইসলাম তো শেষ হয় নাই, বরং তা দাউ দাউ করে আরও জ্বলে উঠছে। কবিতার আকারে তিনি বলেন, মদিনার বাহিরে এত, না জানি মদিনার ভিতরে কত শত। ওসামা রাদিয়াল্লাহু আনহুর এই জামাত ফিলিস্তিনের বালাকা ও কিলিয়াতুদ দারম সীমান্ত সহ গোটা সিরিয়া, মিশর আর কৃষ্ণ সাগর পর্যন্ত জয় করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে সমস্ত ফিতনা দূর করেন। এক জাদুকরিনী মেয়ে লোক নিজেকে নবী দাবি করে, তাও তিনি দমন করেন। সমস্ত ভণ্ড নবীদের দমন করেন। ভণ্ড নবী মুসাইলামাকে দমন করতে তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুর এক জামাত পাঠান, আর ওই জামাতের সাথী ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে। এক কম জাকাত দিতে অস্বীকার করে। বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু আনহু অবস্থার কারণে কিছুটা শিথিলতা দিতে চেয়েছিলেন যে পরে আস্তে আস্তে তাদেরকে ঠিক করবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক চুলও ছাড় দিতে রাজি হননি। তিনি ঘোষণা করেন যে যে ব্যক্তি নবীজির যুগে জাকাত স্বরূপ উট দিত আর সেই উট বাঁধার রশি দিত, তো আমি আবু বক্করের জামানায় যদি সেই ব্যক্তি জাকাত হিসেবে উট দেয় আর উট বাঁধার রশি না দেয়, তো তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। খলিফার এমন কঠোর পদক্ষেপের ফলে যারা জাকাত দিবে না বলেছিল তারা সবাই জাকাত দেয়া শুরু করে দেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যে স্তরে রেখেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনকে ওই স্তরে রেখেছেন, বরং আরও বেশি তা বিস্তার লাভ করে। মাশাআল্লাহ।